বিশ্ব বাণিজ্যের মানচিত্রে আবারও রেকর্ড করল চীন। একদিকে বাজারে যুক্তরাষ্ট্রের চাপ আর অন্যদিকে কূটনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্প আমলের শুল্ক আরোপের চাপ। কিন্তু কোনো কিছুই থামাতে পারল না চীন রফতানির ঊর্ধ্বগতিকে। মাত্র 11 মাসে $1 ট্রিলিয়ন সীমা পেরিয়ে গেল চীনের বাণিজ্য উদ্বৃত্ত, যা গত বছরও ছিল নজিরবিহীন। চীন প্রথমবার দুনিয়ার দৃষ্টি কাড়ে 2023 সালের জানুয়ারিতে, যখন তারা জানায় 2023 সালে পণ্য ও সেবার বাণিজ্যে তাদের উদ্বৃত্ত ছুঁয়েছিল প্রায় $1 ট্রিলিয়ন। কিন্তু 2024 সালে এসে সেই রেকর্ড ভেঙে দিল তারা আরও দ্রুত। চায়না কাস্টমস জানিয়েছে শুধুমাত্র 2025 সালের নভেম্বর পর্যন্ত মোট উদ্বৃত্ত দাঁড়িয়েছে $1.08 ট্রিলিয়ন। শুধুমাত্র নভেম্বরেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে $111 বিলিয়ন, ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ একক মাসের পরিসংখ্যান। আর বছরের প্রথম 11 মাসে মোট উদ্বৃত্ত বেড়েছে 21%-এরও বেশি। বাস্তবতা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হয়ে আসার পরে শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রে চীনা রফতানি কমেছে প্রায় 20%। কিন্তু পাল্টা হিসেবে চীনও প্রায় একই হারে কমিয়ে দিয়েছে মার্কিন কৃষি পণ্যের আমদানি। আর এখানেই জমে ওঠে বাজার নিয়ন্ত্রণের লড়াই। কারণ এখনও যুক্তরাষ্ট্রে চীন যা বিক্রি করে তার 3 ভাগের 1 ভাগ তারা কিনে দেশটি থেকে। আর এর ফলাফল হলো ওয়াশিংটনের বাণিজ্য ঘাটতি আরও গভীর। কিন্তু অর্থনীতির গল্প এখানেই শেষ নয়, কারণ চীন তুলনামূলকভাবে কিছু ক্ষেত্রে মার্কিন বাজার হারালেও ইতোমধ্যেই দখল করেছে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা আর ইউরোপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি, বিশেষ করে ইভি, সৌর প্যানেল, ইলেকট্রনিক্সের মতো খাতগুলোতে ঝড় তুলেছে সস্তা চীনা পণ্য। এর প্রভাব অবশ্য অন্য দেশের বাণিজ্য খাতেও দেখা যাচ্ছে ভয়াবহভাবে। কারণ জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো শিল্প শক্তিগুলো তাদের ঐতিহ্যবাহী বাজার হারাচ্ছে প্রতিযোগিতায়। ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকার মতো উন্নয়নশীল দেশের কারখানাও টিকতে পারছে না চীনা দামের সঙ্গে। কোথাও উৎপাদন কমেছে, কোথাও পুরো কারখানাই বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু বাণিজ্য যুদ্ধ নয়, এটা বৈশ্বিক শিল্পের পুনর্গঠন। আর তাই চীনের অপ্রতিরোধ উৎপাদন ক্ষমতা আর কম দামে পণ্য বানানোর দক্ষতার কারণে বিশ্ব অর্থনীতির ভারসাম্য বদলে যাচ্ছে দ্রুত। এখন একটা প্রশ্ন আসতে পারে, আর তা হলো, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কি চীনের এই উত্থান থামাতে পেরেছে বা পারবে? পরিসংখ্যান বলছে না, বরং চীন আরও শক্তভাবে ধরছে বিশ্ববাজারের লাগাম। এখন প্রশ্ন, আগামী বছরগুলোতে বৈশ্বিক বাণিজ্যের চালচিত্র কেমন বদলাবে, আর কোথায় গিয়ে থামবে চীনের এই রফতানি ঝড়?